নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার রেসিপি গোকুল পিঠে। আশা করি তোমাদের সকলেরই এই পিঠাটি খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি। তো সবার প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে নারকেল কুড়া আর দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। এবার আমি নারকেল আর গুড়টা ভালো করে মিশিয়ে নেব। গুড় থেকে জল ছাড়বে, আমি জলটা ভালো করে শুকিয়ে নেব। তারপরে নারকেলটা ভাজা ভাজা করে নেব। নারকেলটা একটু আঠালো হয়ে গেলেই আমি নারকেলটা নামিয়ে নেব। নারকেলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার আমি নারকেলটা একটা প্লেটে নামিয়ে নেব। এবার আমি মন্ডটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর ঘিটা যখন মেল্ট হয়ে আসবে তখন আমি দিয়ে দেব 200 গ্রাম সুজি। সুজিটা কিন্তু খুব লাল করে ভাজা যাবে না, সুজিটা হালকা করে ভেজে নিলেই হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। পিঠেতে তোমরা যারা নুন পছন্দ করো না তারা কিন্তু নুনটাকে স্কিপ করতে পারো। দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দেব জল। এখানে কিন্তু তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো জলের পরিবর্তে। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি আর জল দিয়েছি 400 গ্রাম, মানে যতটা সুজি হবে তার ডাবল জল দিতে হবে। জল বা দুধ যেটাই দাও সুজির ডবল দিতে হবে। আর জল দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু সুজিটা দলা পেকে যাবে। জলটা যতক্ষণ শুকিয়ে না আসছে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছো জলটা শুকিয়ে এসেছে। তো মন্ডটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে মন্ডটা নামিয়ে নেব। মন্ডটা কিন্তু এখন অনেক গরম আছে, একটু ঠান্ডা করে তারপরে আমি একটু ঘি লাগিয়ে ভালো করে মেখে নেব। মন্ডটা কিন্তু এইভাবে চেপে চেপেই ভালো করে মেখে নিতে হবে। এবার আমি মন্ডটাকে 4টে ভাগ করে নেব। ওখান থেকে একটি ভাগ নিয়ে আমি বেলে নেব। আর বেলার সময় একটু ময়দা দিয়ে দেব, তারপরে বেলে নেব। তো আমি কিন্তু একটা বড় রুটি বেলে নিয়েছি। যেহেতু সুজি সেই জন্য সাইড দিয়ে ফেটে যাচ্ছে, তার জন্যই আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা গ্লাসের পেছন দিয়ে আমি কেটে নেব। আর এই কাজটা কিন্তু তোমরা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও করতে পারো। তো একটি বড় মন্ড থেকে কিন্তু আমি 6টি ছোট রুটি বানিয়ে নিয়েছি। এইভাবে আমি বাকি 3টে মন্ড থেকেও রুটি বানিয়ে নেব। এইভাবে করলে কিন্তু সময়টাও অনেক কম লাগবে। তো 4টে মন্ড থেকে কিন্তু আমার এই কটা রুটি হয়েছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপরে একটা রুটি হাতের তালুতে রাখবো। আর ওই রুটির মাঝ বরাবর দিয়ে দেব পুর। পুরটা দেওয়ার পরে আর একটা পুরটার উপরে রেখে সাইডগুলো আমি চেপে নেব। আর চাপার সময় যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু হাতে একটু জল দিয়ে নিতে পারো। তো সাইডগুলো কিন্তু আমি চেপে নিয়েছি। এবার আমি সাইডগুলো একটু ডিজাইন করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো একটা ডিজাইন আমি করে নিচ্ছি। এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন। আর এই ডিজাইনেই যে তোমাদের করতে হবে এমন কিন্তু কথা নেই। তোমরা যেই ডিজাইন পারো সেই ডিজাইনও তোমরা করতে পারো। তো একটা ডিজাইন আমার রেডি হয়ে গেল, আর একটা ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে হাতের তালুতে একটা রুটি নেব, নিয়ে সাইডে একটু জল মাখিয়ে নেব। তারপর রুটির মাঝ বরাবর দিয়ে দেব পুর। পুরটার উপরে আমি আর একটা রুটি রাখবো। তারপরে রুটির সাইডগুলি আমি চেপে চেপে নেব। তো এইভাবে আমি সাইডগুলো ভালো করে চেপে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে সাইডগুলো আমি এইভাবে চেপে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। তো আমার কিন্তু প্রত্যেকটা পিঠে রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। আর পিঠেগুলি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পিঠেগুলি এক এক করে দিয়ে দেব।
পিঠাগুলো কিন্তু খুব বেশি ভাজা চলবে না, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর পিঠেগুলি ভাজার সময় কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। এইভাবে আমি উল্টে পাল্টে পিঠেগুলি হালকা ব্রাউন করে ভেজে নেব। তো পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পিঠেগুলি তুলে নেব। তো আমি কিন্তু এইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নেব। আর সেম প্রসেসে তোমরা কিন্তু সুজির বদলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো। চালের গুঁড়ো না থাকলে ঝটপট বাড়িতে যখনই মন চাইবে সুজি দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো সব পিঠেগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি মালাই তৈরি করে নেব। মালাইয়ের জন্য আমি আগে থেকেই দুধ ভালো করে ফুটিয়ে রেখেছি। এখানে আমি 1 লিটার দুধকে 500 করে নিয়েছি। এবার ওই দুধের মধ্যে দিয়ে দেব 3টি এলাচ, আর দিয়ে দেব 1 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিচ্ছি। অনেক সময় খেজুরের গুড় ফুটন্ত দুধে দিলে কিন্তু দুধটা কেটে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো করে গুড়টা দিতে হবে। তো মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফুটন্ত মালাই পিঠের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। চাইলে কিন্তু তোমরা পিঠেটা মালাইয়ের মধ্যে দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে পারো। মালাইয়ের মধ্যে দিলে পিঠেটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি আর মালাইয়ের মধ্যে পিঠেটা দেব না। পিঠেটার উপরেই মালাইটা ঢেলে নেব অল্প অল্প করে। এতে করে কিন্তু পিঠেটা আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। মালাইটা ঢালার পরে আমি পিঠেটা 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পরে ফেলে এলাম। একটা পিঠে আমি কেটে দেখাচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ নরম তুলতুলে আর পুরে ঠাসা, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটি। তো বন্ধুরা, এই গোকুল পিঠা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর পিঠাটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।